শীতকালে প্রতিটি বাঙালি বাড়িতে কড়াইশুঁটির কচুরি একবার না একবার অবশ্যই হবে। আমাদের একাধিকবার খাওয়া হলেও এই প্রথম বানানো হচ্ছে এই শীতে কড়াইশুঁটির কচুরি। শহরাঞ্চলের দিকে শীত প্রায় শেষ বললেই চলে, তবুও সিজনের মটরশুঁটি একেবারে শেষ হয়ে গেলে তখন তো আর পাওয়া যাবে না, তাই অল্প ঠান্ডা থাকতেই বা অল্প শীত থাকতেই বানিয়ে নিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। প্রথমে মটরশুঁটি সেদ্ধ করে নিয়ে আদা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিব, তারপর তেলের উপর দিব হিং দিয়ে মটরশুঁটি বাটা দিয়ে কষিয়ে নিব। যখন মটরশুঁটি বাটাটা কড়াইয়ের গায়ে লেগে লেগে যাবে তখনই বুঝে নিতে হবে যে হ্যাঁ, আমাদের মটরশুঁটির পুর একেবারে তৈরি হয়ে গেছে। এটাই নুন চিনি সাদা তেল দিয়ে ময়ান দিয়ে উষ্ণ গরম জল দিয়ে নরম করে ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে মটরশুঁটির পুর দিয়ে আলতো হাতে বেলে নিয়ে মটরশুঁটির কচুরিগুলো বা কড়াইশুঁটির কচুরি ভেজে তুলে নিব। এই যে কড়াইশুঁটির কচুরি এক এক করে ভেজে নিব। আর কচুরিগুলো দেখে বুঝতেই পারছো কীরকম ফুলকো ফুলকো হয়েছে, খুব ভালো হয়েছিল খেতে। কড়াইশুঁটি কচুরির সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম আলুর দম। আলুর দম আমি নন বেঙ্গলিদের মতন বানিয়েছিলাম। প্রথমে কড়াই তেল গরম করে নিয়ে ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তোমার পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর দিয়েছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর জল দিয়ে গরম মশলা আর ঘি দিয়ে ফুটিয়ে নিলে তৈরি হয়ে গেল আমাদের আলুর দম। আর আমি টমেটো ধনেপাতাও দিয়েছিলাম। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর কড়াইশুঁটি আলুর দম খেয়ে নিয়ে একটু শেষে মুখ মিষ্টি না করলে তো একেবারেই হয় না। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো।